সবাইকে শুভেচ্ছা। আজকে আমি আসছি রাঙামাটি জেনারেল হসপিটালে। তো রাঙামাটি জেনারেল হসপিটালে আসার কারণ তাহলে আমি এটাকে একটা ভিডিও করেছিলাম যে রাঙামাটি জেনারেল হসপিটালের কি চিত্র। আমার সাথে আছেন হচ্ছে রিকোর্ডস, ছোট ভাই রিকোর্ডস। আমরা একটু দেখি হসপিটালের কি অবস্থা, রান্নাঘরের কি অবস্থা। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন না? কি অবস্থা, আজকে কি রান্না চলতেছে? আজকে ওই মুরগির মাংস, ডিম, মুরগির মাংস, ডিম, পোলাও, সালাদ। বাহ, কেন এটা আজকে তো আজকে স্বাধীনতা দিবস 26শে মার্চ। আচ্ছা, কয়জন রোগীকে খাবার দেন আপনারা? রুগী আমাদের সরকারি হাসপাতালে 100 উপরে এখনো অর্ডার হয় নাই। ডেইলি 100 জনের খানা দেওয়ার নিয়ম, 100 জনের দিয়ে, কিন্তু আজকে 155 জনের দুপুরবেলা দেওয়া হবে। কেন? আজকে কন্ট্রাক্টর বড় দিন হিসেবে 155 জন খাবার দিচ্ছে। আর জানলাম যে আপনার এই মাঝে মধ্যে তো ধরেন আপনি তো 100 জনের খাবার, অন্য সময়ে এই যে 50 জন বা 175 জন বা 200 জন হলে তারা খাবারও পায় না, এ ধরনের পায় না। মানে আমাদের শুনলাম সিএসআর নিজ উদ্যোগে থেকে বাড়তি কিছু খাবার দেয়, বাড়তি দেয়। যেমন আজকে ধরেন আপনাদের বিশেষ দিনগুলো উনি উনার নিজের থেকে দেয়। সিএসআর তার পকেট থেকে দেবে না, এই মাসে সিএসআর কি দেয়? এই মাসে 3 বার দিছে। সিএসআর 7 তারিখে একবার, 17 তারিখে একবার, আজকে 26 তারিখে একবার। মানে সিএসআর নিজ দায়িত্ব দেয় আর কি। সিএসআর নিজ দায়িত্ব। সেক্ষেত্রে কি মানে খাবার আজকে আজকে খাবারের সাথে কি ছিল? আজকে খাবারের সাথে আজকে তো দুপুরবেলা মাংস, পোলাও, ডিম। আজকে এমনি অন্য দিন যদি আজকে যদি বিশেষ দিন না থাকতো তাহলে আজকে ছিল যে আজকে কি বার? মঙ্গলবার। আজকে 2 বেলায় মুরগির মাংস, সাদা ভাত, সবজি, ডাল। আচ্ছা, আমরা একটু দেখবো কি কি রান্না করতে, একটু দেখাবেন আমাদেরকে? একটু দেখান না, এগুলো কি? এটা তো পোলাও। একটু দেখায়। পোলাওর সাথে কি আছে? না, এগুলো কাঁচা মরিচ। আরো দিবেন হলো এটা রান্না হচ্ছে আপনাদের মুরগির মাংস। দেখি রাত্রে রাত্রের জন্য। রাত্রে কি 150 জনে পাবে? শুধু 100 জন পাবে? আচ্ছা আচ্ছা, এটা একটু দেখি আমি। হ্যাঁ হ্যাঁ, এখানে কয়জনের খাবার? 55 জনের খাবার। প্রত্যেকটা তো টুকরাগুলো বড় বড় টুকরা। গ্রানও তো মোটামুটি খুব চমৎকার গ্রান বের হচ্ছে। আরে চাচা, আমি যদি বলি যে আপনাদের যে রান্নাগুলো প্রায় সময় আপনি তো আপনার কয় বছর হলো এটা জীবন? আমি এখানে 32 বছর চলেছে আপনার এটা। একটু বলবেন যে এখানে আমি যতটুকু জানি, আমি এর আগেও আসছিলাম, সিএস এর সাথে কথা বলছিলাম, তিনি খাবার দাকে খুব গুরুত্ব দেন। হ্যাঁ, মানে বর্তমানে আমাদের এই সিভিল সার্জন নিহারঞ্জন নন্দী স্যারে খাবার খুব গুরুত্ব দেয়, খুবই গুরুত্ব দেয়। কিভাবে দিতে হবে, বিষয়টা আমাদেরকে দমকায় এইভাবে দেন না, কিভাবে দিতে হবে। উনি তো প্রমোশন হয়ে চলে গেছে, উনি তো প্রমোশন হয়েছে, তারপর নতুন সিএস চলে আসছে, নতুন সিএস জয়েন করবে কয়েকদিন পরে। ক্ষেত্রে নতুন যারা আসবে তাদের আপনার কি থাকবে? নতুন উনি যারা আসছেন, নয়ন কিশোর স্যার, উনি এখানে আগেও ছিল, আরো হিসেবে ছিল, এখন মানুষটা ভালো, মানুষ ভালো। উনি আমার সাথে উনি ভালো, উনি রোগীদের জন্য সহানুভূতি আছে, উনি ভালো। তো ঠিক আছে, আমরা রাঙামাটি হসপিটালের যে জেনারেল হসপিটালের আসলে অনেক মানে সুন্দর গল্প আছে। তো আমরা এই যে আজকে আসলাম, মূলত আজকে আসার উদ্দেশ্যটা হলো আজকে এটা জানলাম যে আজকে হচ্ছে যে বাড়তি 50 জনের রান্না হচ্ছে। আজকে 155 মানে আপনারা তো খাবার দেন হচ্ছে 50 জনের, 100 জনের মাত্র। 100 জনের, কিন্তু আজকে বিশেষ দিন হিসাবে 155 জন কি সিএসআর এর উদ্যোগে। এবং এটা কি তিনি কি বিভিন্ন, আমি যতটুকু জানছিলাম যে বিভিন্ন দিবসে উনি এভাবে উদ্যোগ নেন, এটা কি ঠিক কিনা? জি জি, মানে 100 জন হলে, যদি 150 জন হলে 50 জনের উনি তার পকেট থেকে দেন। আসলে এটা একটা চমৎকার উদ্যোগ যে আসলে এই ধরনের মানুষের দরকার। এই নুয়েনরা আসবে, তাদেরকে আমরা অবশ্যই স্বাগতম জানাচ্ছি, রাঙামাটি অবশ্যই স্বাগতম জানাবো রাঙামাটিবাসীর পক্ষ থেকে। তো যেটা হচ্ছে যে আমরা যেতে চাই সেটা হচ্ছে যে রাঙামাটি হসপিটালে যে আসুক না কেন, যারা নতুন আসুক বা আরো তারা নুয়েন্দার পরেও যারা আসবেন, আমাদের রাঙামাটি মানুষের দাবি থাকবে হচ্ছে এটা, এখানকার মানুষের স্বাস্থ্য সেবার উন্নয়নের জন্য তারা কাজ করবেন। তো আমরা যেন
এই আমরা রাঙ্গামাটি হসপিটাল থেকে মানুষ যেন শুধু চিকিৎসা সেবা না, পাশাপাশি তাদের যে খাবারের যে সেবাটাও তারা যেন পায়, সেটা আমরা প্রত্যাশা করব। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।